बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, हे हो, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देखकर आजकल लिख रहा हूँ, तुम्हें देखकर आजकल लिख रहा हूँ, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, हे हो, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देख के आजकल लिख रहा हूँ, तुम्हें देख कर आजकल लिख रहा हूँ, तुम्हें देख कर आजकल लिख रहा हूँ। দাদা বাড়ি আমার ঠাকুরপুকুর বেহালা আর বে হচ্ছে রাক্ষসখালী কৌতলা। তা আমার বন্ধুরা আমার প্রশ্ন করেছে, বলে এই তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই লাটে বিয়ে করেছি, যেখানে যেতে গেলে এখনো এক হাঁটু করে কাদা মাইরে যেতে হয়, এই যে পরিবেশ, এই কাদা মাইরে যাওয়ার পরিবেশ তোমরা বলো আমাদের শহরে আছে? তারপরে কি হলো দাদা, তোমরা ভাবছো আমি একটু আলো পরে আজ গামছাটা কোথায় গেছিলাম, না পায়খানা করতে গেছিলাম। সে কি পরিবেশ, পায়খানা করতে বসবো, পূব দিক থেকে এত সুন্দর হাওয়া আসছে যেন আধ ঘন্টা ঘুমিয়ে নি। তার সত্ত্বেও পায়খানা করতে বসলাম, দেখি না দুর্ভোগাসের ওপরে কুয়াশা পড়েছে, একটা ঝুমক দেখি না মাথা নিয়ে টিটিং করে দেখি না টিটিং 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 করে আসছে। আমি যতটুকু পায়খানা করেছি পায়খানা রেখে দিয়ে আমি ছুটছি যোগ ছুটতে, আমি ছুটছি যোগ। তারপর হঠাৎ করে দেখি একটা বৌদি চারখানা ছাগল আর একটা গরুনের সামনে দিয়ে যাচ্ছে। দাদা এই যে পরিবেশ উঠে, এই যে ভাই সর্বনাশ হয়ে গিয়েছে ভাই। আর কি হচ্ছে, কি সর্বনাশ হয়ে গিয়েছে? তোর গা পে এরকম কাদা লেগে আছে? ওটাই তো ব্যাপার ভাই। আর কি হচ্ছে বল? ভাই তুমি যে পুকুরে জল চোচ করেছো, আচ্ছা আচ্ছা, ওই পুকুরে আমি গিয়েছিলাম। আচ্ছা। গিয়ে সবে তোমার পায়ের পাগুড়িতে পা দিয়েছি। আচ্ছা জয় টেনেছি। আচ্ছা তর করে পুকুরে চলে গিয়েছি। এই যে পরিবেশ, এই পরিবেশটা আমাদের শহরে আছে না ভাই, এই যে পুকুরে চলে গেলাম আনন্দটা আমাদের শহরে। হ্যাঁ এই যে কাদা ফাদা হয়ে এই যে এই তা তুই ছয় মাস চোখে কোথায় গেছিলি? এটা আমার শহরের অভ্যাস, না চোখে চশমা দিলে পায়খানাই হয় না। চলো দুই ভাই ভাই বসে একটু গল্প করি। অনেকদিন পরে দুই ভাইরা ফাঁকে এসে বিরাট একটা ব্যাপার রে। একটি বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহপূর্বক শুনবেন। সরকারের পক্ষ থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়ার সত্ত্বেও তবু সবাই মাঠে ঘাটে পায়খানা করছে, তাই পাথর প্রতিমা থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে। যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে, ধরা পড়লে 2 লক্ষ টাকা জরিমানা, 7 বছরের জেল। ঘোষণাটি এখানেই সমাপ্ত করা। মরে যাবো ভাই, শ্বশুর বাড়ি 7 বছর জেল 2 লাখ টাকা। ভাই পায়খানা করে মান সম্মান আমি চলে যাই আর আসবো ভাই, তুমি বাঁচা ভাড়া। আমি কি বলি শোনা, বল ভাই। তুই জঙ্গলের মধ্যে করেছিলি না ভালো জায়গায় করেছিলি? আমি ফ্রেশ জায়গা করেছিলাম ভাই। ভাই আমি মরে যাবো, 7 বছর জেল 2 লাখ টাকা। আমি আমার কতটা তুই নে কতটা করেছিলি? আমি একটা মতো করেছিলাম। অতটা পায়খানা? আচ্ছা আমি বলি কি শোন, আমি বলতেছি এত ভোরের বেলা কম্পিউটার খুলেছে, তাই খুলেছে? ঠিক বলেছ, এত সকালবেলা কম্পিউটার খুলতে, এমনকি কুয়াশা পড়েছে, ক্যামেরায় উঠবে না, কোনো কথা হবে না। দুই ভাইরা ভাই যাবো, গিয়ে স্পটে গিয়ে মালটা ধরবো আর টুক করে তুলে নিয়ে চলে আসবো। বাবারে কিরকম গোছ হয়ে বসে আছে দেখো, যেন জঙ্গলের মধ্যে বসে আছে, আমার সঙ্গে লুকোচুরি খেলছে। দরকার নেই, এসো আমার ফিঙ্গারিং এ উঠে এসো, এসো এসো। আরে কাঁদছিস কেন, কি হয়েছে কি? আরে কি হয়েছে বল? আমার মাল কম্পিউটারে তুলে চলে গেছে। কি হয়েছে? আমার মাল কম্পিউটারে তুলে চলে গেছে। তোর মাল কম্পিউটারে তুলে? আমার কেউ বাঁচাতে পারবে না, 7 বছর জেল 2 লাখ টাকা। আমি আন্ন আমার শ্বশুর বাড়ি আসবনি। শোন আমি কি বলি, তুমি বাঁচাও। আচ্ছা আমি কি বলি শোন, তুমি কি বলবে? বলি শোন, আমি বলি তোর মাল কম্পিউটারে তুলে নিয়ে গেছিস, সেখানে একটুখানিও নেই? সেখানে একদম নেই। তুই গেছিলি? আমি স্পটে গিয়েছিলাম। কোথায় গেছিলি? আমি স্পটে গিয়েছিলাম, মাল নেই সেখানে একদম লেগে নেই। কোথায় গেল বল? ভাই তুমি বাঁচাও। আমি চিন্তা ভাবনা তো করতেছি কোথায়। আরে
তোর মাল কুত্তায় খেয়ে নেছে। না গো ভাইরাবাই, কি হয়েছে? কুকুরে খেলে তো একটু পড়ে থাকবে, হ্যাঁ। সেখানে একদম নেই। কেন এতটুকু নেই? আমি করে আমলের নখ দিয়ে খুঁটতে দেখেছি। ওই আমলটা ওর গালে দিচ্ছিস কেন? ভাইরাবাই তুমি বাঁচাও ভাইরাবাই। হ্যাঁ? ভাইরাবাই তুমি যদি বলো এই পায়খানা তুলতে হবে আমি তুলবো, তুমি আমার বাঁচাও। তুলে দেখা, বাপের বেটার মতন বলে দেখা, যখন তুলে দেখা। সারা সত্যি সত্যি তুলতে হবে না এবার। হ্যাঁ, পায়খানাটা তুলে দেখা। তোমার পায়খানা আমি তুলবো? হ্যাঁ, জেল জেল মানে আমি দেখানো, তুই আমার পায়খানাটা তোল। প্রচুর গন্ধ আর সেই গন্ধ গন্ধ করতেছি। ও ভাইরাবাই, হ্যাঁ, কিরম বেলা যত হচ্ছে কালো মতো হয়ে যাচ্ছে আর গন্ধ আর। কাল হবে না, আমি পারবো না। নে জেল খাট। না ভাইরাবাই আমি তুলবো তুলবো তুলবি তুলবো। তোল। ভাইরাবাই তোমার মাল তুলবো, তুমি পজিশনটা তৈরি করে দাও। ও, তুই মালটা তুলবি মানে একটা পরিবেশ করে দিতে হবে। প্রচুর গন্ধ। রেডি তো তুই? তাড়াতাড়ি আ। এই, কি হলো? তোমার কত করে বলেছিলাম শহরে এসে মূলো শাক দিয়ে বাংলা খেও না। উল্টো পাল্টা ভাষা এখানে একদম। প্রচুর গন্ধ। তাড়াতাড়ি রে। সত্যি কথা বল, মাল এখনো টাইট আছে? কেন আংলাচ্ছে দেখাই দে। ও ভাইরাবাই, হ্যাঁ, কিরম ভ্যাত ভ্যাত করতেস। ভ্যাত ভ্যাত করতেছি তা ভালো হয়। ও ভাইরাবাই, মালটা ফেলবো কোথায়? ওই যা শ্বশুর তো ভাঁ পায়খানা ঘরটা আছে, পায়খানা ঘর খারাপ হলে কি হবে? কি পাশে সে চেম্বারটা ভালো আছে, চেম্বারটা আমি ফাঁক করবো আর আমি ফেলে দেবো। মোহনাই নদী চাই যেতে সাগর পাড়ি বিরহ মেনে নিতে। মোহনাই নদী চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেনে নিতে। সাগরটা পারে না কখনো পারে না, সাগরটা পারে না কখনো পারে না। মোহনাই নদী যদি চাই ফিরে যেতে সাগর পাড়ি দিয়ে বিরহ মেনে নিতে। সাগরটা পারে না কখনো পারে না, সাগরটা পারে না কখনো পারে না, সাগরটা পারে না কখনো পারে না। দিদি গো, সেই সকালবেলা দুই ভাইয়ারাই ঘর থেকে সেই যে বের হলো, এখন পর্যন্ত ঘরে ফিরলো। গ্রামের রাস্তাঘাট কিচ্ছু জানি না, কিচ্ছু যায় না। কত করে বললাম এই যে তোমরা দুই ভাইরা ভাই যেও না, আমরা দুই বোন ঘুরতে নিয়ে যাব। আরে বাবা কেকার কথা শোনে 8টা বাইরে চললো, তাও টিফিন করে বলো তার দুই ভাই ভাইয়ের কোনো পাত্তা আছে? কই রে, কোথায় গেলি? এই যা, এই যা, এই যা। পেছনে পেছনে ঘুরছি। এই মালটা তো আমার কাছে নাকি? মাল তোর কাছে জোর, তুই আর পেছনে যাবি। এই যা। এই যে আহ, তোমার দুই ভাইরা ভাই অমন করছে কেন? ও জিজ্ঞাসা কর। ছোট ভাই কি আছে? তুমি সারা শরীরে কাদা মেখেছো কেন? ও কিছু নয়। আর ও কিচ্ছু না মানে? আর তোমার পেছনে কি ধরে আছো হাতে করে? ও কিছু নয়। ও কিচ্ছু নয়। এই যে ছোট ভাই অমন করছে কেন? ভালো করে জিজ্ঞাসা কর, বলবে। ছোট ভাই কি আছে? আর পেছনে কি আছে? ও কিছু নয়। আর ও কিছু না, তুমি কি বলবে কি? আরে কিছু নয় রে, দুই ভাই ফাঁকে গেছিলাম। হ্যাঁ। তা ফাঁকে থেকে আসার সময় ভাইরা বলতে বলে, ভাইরা অনেকদিন একটু মদ ফদ খাওয়া হয় না, হ্যাঁ, ভালো একটু কথা। মদ নাও না। হ্যাঁ। তা তো সেই মদের দোকানটা আছে না মনে কোথায়? আছে। তা সেখান থেকে একটা বিয়ার নিয়েছি। হ্যাঁ। তা বিয়ার নেওয়ার পর বলতেছে, বলে শুধু খাবো। তাই কি করি যে হ্যাঁ দোকান থেকে হ্যাঁ দোকান থেকে একটা পকোড়া নিয়েছি। শালা কিসের উপর ফেলে পকোড়ার উপর ফেলে তুই শালা বারবার ওরকম করতে আমি মনে করি হয়তো পকোড়া বলেছি। এই যে পকোড়া এনেছো? হ্যাঁ। একটা পকোড়া? হ্যাঁ। কি পকোড়া এনেছো? হ্যাঁ? চিকেন পকোড়া না ছোট ভাই ভেজ পকোড়া? না না, ভেজ পকোড়া। না গো বর্দি, কি? কাল মেলার পকোড়া। এই যে আমাদের শহরে হ্যাঁ। চিকেন পকোড়া পাওয়া যায়, হ্যাঁ। ছোট ভাই ভেজ পকোড়া পাওয়া যায়, কালমেঘার পকোড়া তো পাওয়া যায় না। তো দুটো হাত জোড়ো করে বলতেছি, খাওয়ার নাম একদম করিসনি।
এই যে অল্প করে ছিঁড়ে দাও না, আমি খাবো। সেই আবার- ছোট ভাই অল্প করে আমাকে দাও না। এই দিদি তুই ঘরের মধ্যে চিৎকার করছিস কেন রে? খাবে। এই বউ, হ্যাঁ। তোর জামাই বাবু কি হয়েছে? বাজার থেকে হ্যাঁ। পকোড়া এনেছে। ঝাঁটা পকোড়া না, কিসের চিকেন পকোড়া? পকোড়া না, ভেজ পকোড়া না, তাহলে? কালমেকার পকোড়া এনেছে। কত করে বললাম এই যে অল্প করে ছিঁড়ে দাও না, বোন আর আমি খাই। হ্যাঁ। তোর জামাই বাবু কিছুতেই দিচ্ছে না। সবে নরম তেলে ফেলেছে, ভ্যাট ভ্যাট করতেছে, তাই তুলে এনেছি। সারা কেন মনে তো ভ্যাট ভ্যাট করতেছি। এই যে হ্যাঁ। তোমার কি আক্কেল? কেন? জামাইবাবু না এনেছে না এনেছে, হ্যাঁ। আমরা তো দুই বোনে ঘরে আছি, দুই বোনে যেন দুটো পকোড়া মানুষ নেয় না। তো পুকুরে নেন না, আর রাত ভর গ্যাসের যন্ত্রণা হচ্ছে খেলে মরবে না। দুটো পকোড়া না এনেছে না এনেছো, দুটো চপ তুলতে পারতে। সেই খাই খাই করতে গালের ভিতরে হাত ঢুকে দেয়, হ্যাঁ পারবো না বুঝলি। জামাইবাবু হ্যাঁ। একটা পকোড়া যখন নিয়ে এসছো, হ্যাঁ। দুই বোনে খাওয়া বলেছি, খাবো। আমি ওদিকটা দেখতেছি, তুই এদিকটা দেখ। তোর জন্য সব হচ্ছে। মারছি না, মারবো না। ওই যে। ওই কালমেকার পকোড়ার ভাত হ্যাঁ। আমি কিছুতেই ছাড়ছি না। এই বলো কথা এই বলো। বোন, এই যে। তুই দাঁড়িয়ে আছিস কেন? ওই যে। ধর। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, আর গন্ডগোল করে দিল কম্পিউটারে। কেন অন্য ভাষা পাইনি, ওই কম্পিউটার কথাটা কেন বলছি? হাই ভগবান, হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। ভালো ভাই শোনো না, সম্মান আর থাকলো না। ভালো ভাই শোনো না, সম্মান আর থাকলো না। নিজের মান নিজে সইতে পারি না। হাই ভগবান, হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল। যা বলবি বলবি, কিন্তু কম্পিউটারের কথা একদম বলবি না। কি হয়েছে বলো বলে এত কেন চিন্তা? হেগে শান্তি পেয়েছি তোদের 20 বিঘার মাথায়। ছ্যা, 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 ছ্যা। কোথায় পার্টি করেছো? ওই দেখ আমাদের শহরে বাথরুমের ভেতর ঢুকলে বার হলে দেখবি কি ঘাম। ইচ্ছা মতন 20 বিঘা জায়গা পেয়েছি, ওই কোণে বসে বসে একাই পার্টি করেছি। আমার স্বামী এনেছি, খাবো আমি পেট ভরে। আর এ পকোড়া খেলে তোমরা যাবে নিখাত মরে। ছোট ভাই কি বলছো তুমি? বলছি নরম তেলে ফেলেছে, ভ্যাট ভ্যাট করতেছে, খাওনি। কি হয়েছে বলো বলে এত কেন চিন্তা? আর হেগে শান্তি পেয়েছি 20 বিঘার মাথায়। আমার স্বামী এনেছি, খাবো আমি পেট ভরে। এ পকোড়া খেলে তোমরা যাবে নিখাত মরে। হাই রে কলিকা নষ্ট হচ্ছে যা, হাই রে কলিকা নষ্ট হচ্ছে যা। ঘোলা জলে শোনো কি বলছো? করতে এসেছে। হাই ভগবান, হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল। এই যে ছোট ভাই সকাল থেকে কম্পিউটার কি বলছে কি? আরে ও যা বলতে সব মিথ্যে কথা বলছে। জামাইবাবু তোমার হয়ে গেছে শুকনো। গন্ডগোলের মূল্যায়ক তোর ছোট হুনো। জামাইবাবু তুই সে উল্টোপাল্টা কি বলছো? আমি কিছু জানি না, যা জানে এই জানে। আমি হলাম বড় শালি, আমার আছে সমান ভাগ। আর আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো শাক। কেন শালা আমরা থাকতে মেয়ে ছেলেদের খাওয়াচ্ছ কেন? নরম হয় হোক, ওদের জোর করে খা। জামাইবাবু তোমার হয়ে গেছে শুকনো। আর গন্ডগোলের মূল্যায়ক তোর ছোট হুনো। আমি হলাম বড় শালি, আমার আছে সমান ভাগ। আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো শাক। আমি কিছু জানি না, পকোড়া খেও না। আমি কিছু জানি না, পকোড়া খেও না। অতি লোভে তাঁতি কি বলছো? নরসের বর্ণনা। হাই ভগবান, হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল। তুই আমার পেছনে দাঁড়া, কই মা কা লাল নি তোর ছাড়াবে। এই বোন, এই দিদি তুই দাঁড়িয়ে আছিস? ধর ধর খাওয়া বলছো। করে খেয়ে শোন। নেহি নেহি। ছে 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 ছে। এই দিদি এটা প্যাকেট ভর্তি করে পায়খানা নিয়ে এসছে রে। এই দিদি, পায়খানা নিয়ে এসেছে রে। নে তুই খা। আমি খাই বলে পাগল হয়েছি, তুই ভালো করে খা। তুই এখন মুখ ধুনি, নে মুখে ধর। তুই না ভালো করে ব্রাশ কর। তুই খা। তুই খা। তুই খা। ওই তোরা দুজনে একসঙ্গে খা। অনেকক্ষণ ধরে খাই খাই করতেছি, খা। এই যে তোমার কি আক্কেল? তুমি নতুন শ্বশুর বাড়িতে এসছো, কোথায় বড় বড় রসগোল্লা নিয়ে আসবি, আর তা না নিয়ে সেই প্যাকেট ভর্তি পায়খানা নিয়ে এসছো। তোমার লজ্জা করছে না? ছি ছি ছি, তোমার দুই ভাই লজ্জা করছে না? তোমরা শহরে থাকো, শহর থেকে গ্রামে এসে বাইরে পটি করে সেরা প্লাস্টিক করে বাড়িতে এসেছো। এই সেই বাবা জানতে পারে তোমার দুই ভাই রেবের কি ভাববে বলো তো? বর্দি, এটা আমাদের দোষ নয় বর্দি। ছোট ভাই। বর্দি, আমরা সকালে মাঠে পায়খানা করতে গিয়েছিলাম, রোড থেকে প্রচার করে যাচ্ছে মাঠে পায়খানা করা নিষেধ। তাই পায়খানা লুকানোর জন্য আমরা ঘরে আনতে বাধ্য হয়েছি বর্দি। এর জন্য দায়ী কে জানো? কে? এর জন্য দায়ী হলো তোমরা বাবা। আচ্ছা একটা কথা বলতে পারো, এখন সরকার থেকে কি করেনি? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এমনকি প্রতিটা ঘরে দিয়েছে শৌচাগার। আর তোমার বাবা কি করেছে? শৌচাগার না তৈরি করে সেই শৌচাগারের টাকাটা নিয়ে প্রতিদিন মদ বসে বসে খাচ্ছে। আরেকটা কথা বলো, আমরা তো শহর থেকে তোমাদের বাড়ি এসেছি, এসে যখন দেখলাম তোমাদের
শৌচাগার নেই? আমরা দুই ভাইরা ভাই গেছিলাম ওই নদীর পাড়ে বাথরুম করতে। পটি করে যখন চলে আসছি হঠাৎ করে দেখলাম এই এলাউসটা হয়েছে। তা কি করবো, দুই ভাইরা ওই মালটা গুইড়ে না চলে এসেছি। এই দিদি জামাইবাবু তো ঠিক কথা বলেছি, আপনাদেরকে বলছি মেয়েকে শহরে বিয়ে দেওয়ার আগে শহরের পরিবেশের মতো নিজের পরিবেশে তৈরি করবেন, তারপর মেয়েকে শহরে বিয়ে দেবেন। নাহলে আমাদের মতো এইরকম পোস্তাতে হবে। হবে তোমার বাবার কি বোঝাবে? বর্দা তোমার মাল ঘরে পৌঁছে দিয়েছি, মাল তুমি পরিষ্কার করো। তুলে দে যা। বর্দা আমি জানি আমার জেল কাটতে হবে না। তাই বলো, ও বর্দি, তোমার স্বামী বাংলাকে পটি করেছে, এই বাংলার পটি তুমি পরিষ্কার করে। বাবা কি বিচ্ছিরি গন্ধ। এই দিদি আমি আসিনি, তুই ভালো করে পকোড়া খা। কি গো, এক কাজ করো, কোদালটা নিয়ে এসো, মালটা তুলি। ও গো, আমার বাবা আমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার কি আছে? আর বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। আর ছোট ভাই বন্ধু রেগে মেগে চলে গেল। আরে কি হয়েছে? চলো ওরা দুজন আর আমরা দুজন আজ বিকেলে নদীর পাড়ে ঘুরতে যাবো আর বলবো ऐसे दीवाना की देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना मेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, मेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया। ऐसे दीवाना की देखी नहीं कहीं मैंने,